শহীদ নূর হোসেনের স্মরণে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আজ রবিবার 10 নভেম্বর বিকাল 3টায় গুলিস্তান জিরো পয়েন্টে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। একই সময়ে সেখানে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফলে পুরো গুলিস্তান এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শনিবার থেকে জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। রবিবার সকাল থেকেই গুলিস্তান এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দুপুর 12টায় ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে গুলিস্তান জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে অবস্থান নিতে দেখা যায় বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীদের। এদিকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মীরাও গুলিস্তানের আশেপাশে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। যানজট এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ট্রাফিক পুলিশ। সাদা পোশাকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রমনা জোনের ডিসি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত আছেন। নিরাপত্তা জোরদার করতে পুলিশ এপিসি, জলকামান সহ বিভিন্ন যানবাহন প্রস্তুত রেখেছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, গুলিস্তানে কর্মসূচি ঘিরে পুলিশের কঠোর অবস্থান রয়েছে। কোনো নিষিদ্ধ সংগঠনকে রাস্তায় নামতে দেওয়া হবে না। জননিরাপত্তা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, বীজ বাংলা 24।